আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন আকাশে মেঘ ভেসে থাকে, কিন্তু আকাশে কিভাবে মেঘ ভেসে থাকে সেটা কি আপনারা জানেন? সূর্যের আলো আর বাতাস সমুদ্র থেকে অনেক পানি জলীয় বাষ্প করে আকাশে তুলে নেয়। সেই জলীয় বাষ্প আকাশে বাতাসের সাথে উঠতে থাকে। একসময় জলীয় বাষ্পের যে ঘনত্ব থাকে সেই ঘনত্বে বাতাস অবস্থান করে। মেঘের নিচে বায়ুর ঘনত্ব বেশি হওয়ার কারণে বাষ্পর বায়ু উপরে ভাসতে থাকে। বাতাসের আর্দ্রতা বা ভেজা ভাবটা হলো মেঘ। আর জলীয় বাষ্পের কণাগুলো অনেক ছোট। এই ছোট ছোট কণাগুলো একের পর এক মিশে ক্রমশ বড় হতে থাকে। তখন তারা সবাই একসাথে মিলে মেঘ হয়ে আকাশে ভাসতে থাকে। বাতাসের সংস্পর্শে এসে এরা আরও বেশি আর্দ্রতা টেনে নেয়। এভাবে যখন ফোঁটাগুলো আর বড় হয় তখন এগুলো আর ভাসতে পারে না। তখনই হয় বৃষ্টিপাত। বৃষ্টিপাত একটি প্রাকৃতিক ঘটনা। এই বৃষ্টিপাতের মাধ্যমেই আমরা আমাদের প্রয়োজনীয় পানীয় জলের যোগান পেয়ে থাকি। আর বৃষ্টিপাত হওয়ার জন্য প্রয়োজন হয় জলীয় বাষ্পের, যা বায়ুর দ্বারা ঊর্ধ্বে উত্থিত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত করে। সেখান থেকেই পরবর্তীকালে বৃষ্টিরূপে পৃথিবীতে বৃষ্টি ঝরে পড়ে। তবে বৃষ্টিপাত সৃষ্টির নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। পৃথিবীর সব জায়গায় একই পদ্ধতিতে বৃষ্টিপাত হয় না। নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে যে পদ্ধতিতে বৃষ্টিপাত হয় সেই পদ্ধতিতে নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাত হয় না। এই দুটি অঞ্চলে বৃষ্টিপাত সৃষ্টির দুটি ভিন্ন প্রক্রিয়া রয়েছে। মধ্যাকর্ষণের গুণাবলে বৃষ্টি এক ধরনের তরল, যা আকাশ থেকে মধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই ফোঁটাগুলি যথেষ্ট পরিমাণ ভারী হলে তখন তা পৃথিবীর বুকে ঝরে পড়ে। একেই মূলত বৃষ্টি বলা হয়। যদিও সকল প্রকার বৃষ্টি ভূপৃষ্ঠ অবধি পৌঁছায় না, শুকনো বাতাসের মধ্যে পড়ার মধ্য দিয়ে কিছু বৃষ্টি বিন্দু শুকিয়ে যায়। ভার্গা নামে পরিচিত এই বৈশিষ্ট্যকে শুষ্ক মরুভূমি অঞ্চলে দেখা যায়।